সত্যিকার অর্থে আমি এত ভালো সাড়া পাবো বা সবাই আমাকে এত সুন্দর করে একসেপ্ট করবে এবং এত ভালোবাসা এত সমর্থন পাবো সেই আশা নিয়ে আমি এখানে আসি নাই। সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীর যে অর্জন, আমাদের সাফ চ্যাম্পিয়নের কথা যদি বলি বা হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে 30-40 ধাপ এগিয়ে যাওয়ার অর্জনের কথাগুলো যদি বলি, তাদের যে সাফল্য, তাদের যে স্ট্রাগল, তারা যা ফেস করে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে, এই জায়গাটা মূলত আমার ইন্সপিরেশন। এবং 104 বছরের একটা বিশ্ববিদ্যালয়ে এখনো নারীর খেলাধুলায় পার্টিসিপেশনের জায়গাটা খুবই কম। তাদের জন্য এখনো ইন্টার ডিপার্টমেন্ট স্পোর্টস কিন্তু চালু হচ্ছে না। তো তাদের জন্য সেই ধরনের স্পোর্টস চালু করতে চাই। আর এছাড়া হচ্ছে আমাদের অনুষদ ভিত্তিক হচ্ছে গেমস রুম চালু করতে চাই, যেখানে হচ্ছে নারী এবং পুরুষ উভয়ই তাদের ক্লাস ব্রেকে সেই সময়টা কাটাতে পারবে। এবং এছাড়া আমি হচ্ছে আমাদের যে জিমগুলো আছে তা এলাকা ভিত্তিক সুযোগ সুবিধা যেন পায়। এবং আমাদের ক্লাস টাইমের সাথে দেখা যাচ্ছে আমাদের সুইমিং পুল, তারপর হচ্ছে আমাদের আদার ফ্যাসিলিটিগুলা ক্লাস করছে। তো সেই জায়গায় হচ্ছে আমি একটা জট নিরসন করে আমি একটা একাডেমিক ক্যালেন্ডারের সাথে স্পোর্টস ক্যালেন্ডার অ্যালাইন করে বানাতে চাই। এবং এছাড়া আমাদের যে রিসোর্সেসগুলো অলরেডি আছে সেই সব জায়গায় দেখা যাবে মাঠগুলো হচ্ছে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেই সব পরিত্যক্ত মাঠকে আমি পুনরুদ্ধার করে আমাদের রিসোর্সের প্রপার ইউটিলাইজটা আমি করতে চাই। আমি হচ্ছে ছোটবেলা থেকে বিভিন্ন স্পোর্টসের সাথে কানেক্টেড, আর হচ্ছে এখন ফুটবল টিমের ক্যাপ্টেন। এবং আমি মেয়েদের ক্ষেত্রে যেটা দেখেছি যে তারা অংশগ্রহণ করার মতো সেই এনভায়রনমেন্টটা পায় না, এবং সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করাই আমার ফার্স্ট ইয়ার থেকে কাজ ছিল। তো সেই জায়গা থেকে এটা টাফ বলবো না, কিন্তু আমি মনে করি যে স্পোর্টস নিয়ে যে কাজ করবে তার অনেক জায়গায় কাজ করার আছে। যেমন হচ্ছে আমি সব গতানুগতিক শুধু 2টা ফুটবল ক্রিকেটের খেলার কথা বলবো না, আমাদের মেয়েদের ভলিবল টিম আছে, আমাদের স্টুডেন্টরা ছেলেরা ওরা হকি খেলতে বুয়েটের ক্যাম্পাসে যায়। তো আমাদের ক্যাম্পাসে আমি যদি মাল্টিপারপাস মাঠ তৈরি করতে পারি, যে মাল্টিপারপাস মাঠ বলতে আমার এখানে পরিত্যক্ত মাঠগুলোকে বাউন্ডারি দিয়ে দিব, বাউন্ডারি দিয়ে সেখানে বাস্কেটবল খেলা হবে, ফ্লাড লাইট থাকবে, ফ্লাড লাইট দেওয়া হলে সেখানে হচ্ছে রাতে শর্ট পিচ খেলা যাবে, এখানে হকিও খেলা যাবে, ভলিবলও খেলা যাবে। তার মানে একটা মাঠ থেকে আমার 4-5টা স্পোর্টস খেলার একটা ব্যবস্থা করতে চাই। যেহেতু আমার সব স্পোর্টস নিয়ে প্ল্যান আছে, তো সেই জায়গায় আসলে একটা মাঠ দিয়ে আমি অনেক ইউটিলাইজেশনের কাজটা করতে পারছি। এবং আমি পুরো বিশ্ববিদ্যালয় থেকে শুধু একটা মাঠ চাই, যেটা হচ্ছে মেয়েদের জন্য থাকবে, তারা কমফোর্টেবলি যেন খেলতে পারে, তাদের একটা কমফোর্ট জোন। আমি আরেকটা জিনিস রাখতে চাই যে আমাদের দেশীয় যে খেলাধুলাগুলো ছিল, যেমন কাবাডি, তারপর হচ্ছে দাঁড়িয়া বান্ধা, তারপর হচ্ছে গোল্লা ছুট, এই ধরনের যে আমাদের দেশীয় খেলাগুলো আছে আমাদের ঐতিহ্যের পার্ট। আমি হচ্ছে চাই বছরে একবার অন্তত উৎসব মুখর পরিবেশ আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক, এবং সেই জায়গায় যেন শিক্ষার্থীরা তাদের ঐতিহ্যর সাথে কানেক্টেড থাকে এবং আমাদের ঐতিহ্য থেকে এই খেলাগুলো যেন হারিয়ে না যায়। সত্যিকার অর্থে আমি এত ভালো সাড়া পাবো বা সবাই আমাকে এত সুন্দর করে একসেপ্ট করবে এবং এত ভালোবাসা এত সমর্থন পাবো সেই আশা নিয়ে আমি এখানে আসি নাই। আমি দেখতে পেলাম যে অনেক মেয়ে স্পোর্টসের সাথে কানেক্টেড হতে চায় এবং তারা আসলে বিভিন্ন স্পোর্টস শিখতে চায়। সেই জায়গাটা সুযোগ সুবিধা কিন্তু আমরা দিতে পারবো, সেই জায়গাটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে। তো আগে যখন আমি চেষ্টা করেছি তখন তাদের সাথে ওই কানেকশনটা হওয়া সম্ভব হয়নি, যা এখন হচ্ছে। তো আমার ভবিষ্যতে প্ল্যান, আমি জিতি হারি ওদের নিয়ে স্পোর্টসে যেন আগায় যেতে পারি, ওদেরকে যেন শেখার ওই জায়গাটা তৈরি করতে পারি, সেই জায়গাটা আমি তৈরি করতে চাই।